গুড মর্নিং স্টুডেন্টস। সি দেখো, আমি তোমাদের বলেছি যে আমি স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো, একদম কমপ্লিটলি স্পোকেন ইংলিশ। যে একদম কিছু জানে না, যে একদম পড়াশোনা জানে না তাও হবে, যে সামান্য পড়াশোনা জানে তারও হবে, যে 5-এ পড়ে সেও বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে, যে 10-এ পড়ে সেও পারবে, যে ক্লাস 12-এ পড়ে সেও পারবে। মনে করো কোনো দিন তোমরা ইংরাজি পড়তে পারো না, কোনো দিন তোমরা ইংরাজি বলতে পারো না, কোনো দিন তোমরা ইংরাজি শেখোনি সেভাবে, ঠিক আছে, তারাও বলতে পারবে। কেন? এই দেখো, আমরা ছোটোবেলায় কীভাবে মায়ের কাছে, কীভাবে মা বাবা এগুলি কীভাবে বলতে শিখেছি? আমরা শিখেছি এইভাবে যে আমাদের কেউ শিখিয়ে দিয়েছে, কেউ বলে দিয়েছে যে এটা মা মা, তাই না? তবে আমরা বলেছি মা, কেউ বলেছে এটা বাবা, বলে বাবা বলেছি, কেউ আবার শিখিয়েছে যে এটা বলো আব্বা, তো আব্বা বলেছে, কেউ আবার বলেছে বলো এটা, ইনি হচ্ছেন ড্যাড, তো ড্যাড শিখেছে, কেউ আবার বলে দিয়েছে বলো এটা আন্টি, আন্টি শিখেছে, কেউ বলেছে মম, তো মম শিখেছে, কেউ বলেছে বলো পাপা, তো পাপা শিখেছে, কেউ বলেছে মাম্মি, তো মাম্মি শিখেছে। তো যে যেরকম করে, যাকে যেরকমভাবে শেখানো হয়েছে, তো পেটের থেকে পড়ে তো আমরা ইংরাজিটা শিখিনি বা বাংলাটাও শিখিনি। তো চলো না আমরা শুরু করি, দেখি ইংরাজিটা শেখা যায় কি না। চলো, ঠিক আছে। তো আমরা ইংরাজিটা শিখবো এইভাবে যে ইংরাজিটা তো প্রথমে জানা দরকার আমাদের কেন শিখবো আমরা ইংরাজিটা শেখা, আমাদের কী কারণে আমরা ইংরাজি শিখতে যাব, তাই না? আমরা তো বাঙালির ছেলে, মানে পশ্চিমবাংলার ছেলে, বাংলায় কথা বলি, ভালোই তো বলছি, ভালোই তো আছি, বাংলায় পড়তে পারছি, বাংলায় লিখতে পারছি, বাংলায় সব কথাবার্তা বলতে পারছি, বাংলায় চলাফেরা করতে পারছি, সর্বত্র আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কেন আমরা ইংরাজি শিখবো? এবার আমি বলছি যে কেন তুমি ইংরাজি শিখবে, রাইট? কেন তুমি ইংরাজি শিখবে? শোনো, যে ইট ইজ দ্য নাম্বার ওয়ান, ইট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য গভর্নমেন্টস, বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এটা কি? এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সরকারি ভাষা, রাইট? সরকারি ভাষাটা হচ্ছে ইংরেজি। So if you do not know English, then you will feel an awkward position in the among the scholars or among the intellectual persons. তো তোমাকে যদি ইন্টেলেকচুয়াল লোকেদের সাথে, তোমাকে যদি বড় মানুষদের সাথে, গুণী মানুষদের সাথে, জ্ঞানী মানুষদের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, চলাফেরা করতে হয়, সরকারি বড় পদে কাজ করতে হয়, then you must learn English. You have to learn English, right? Number two, it is the language that is well understood by computer. You know, so computer কি তোমার বাংলা বোঝে? ইদানিং অবশ্য বোঝে, কিন্তু কম্পিউটারে কি তুমি বাংলা কাজ করো? No. Most of the people, আমরা অধিকাংশ লোকেরা কাজ করি কম্পিউটারে ইন ইংলিশ, না? এবং এই ইংরেজিতে কাজ করা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তুমি এখানে বসে যদি কাজ করো, তুমি পরবর্তীকালে সরকারি চাকরি পেলে বা বেসরকারি চাকরি পেলে, তুমি যখন কম্পিউটারে কাজ করবে, ইউ উইল হ্যাভ টু ডু ওয়ার্ক ইন ইংলিশ। তো তুমি যদি ইংরেজি না জানো, দেন হাউ উইল ইউ রিড, how will you understand the command, and how will you give commands? So you have to learn English to run computer well. তো কম্পিউটার রান করতে গেলে তোমাকে ইংরেজি শিখতে হবে, রাইট? নাম্বার টু। নাম্বার থ্রি, ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন ইন আরবান এরিয়াস। তুমি দেখবে যে ইংলিশ মিডিয়ামে ছোটো ছোটো ছেলেমেয়েরা কী সুন্দর ইংরাজি বলছে, তাই না? তো শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তখন তো আমাদেরও মনে হয় যে আমরাও একটু ইংরাজিতে কথা বলি, আমরাও একটু ইংরাজিতে একটু হাবভাব আদব কায়দা করি, তাহলে আমরাও ওদের মতন হতে পারবো। তো আমি গরিব হতে পারি, আই মে বি পুয়ার, I may be from backward community, I may be from unprivileged family, না হতে পারি আমি, কিন্তু আমি যদি ইংরাজি জানি, অটোমেটিক যখনই আমি ইংরাজি জানবো, তখনই আমি গরিব থেকে বড় লোকের যারা মানে সম্ভ্রান্ত, যারা ডিগনিফাইড সো কল্ড, তাদের পর্যায়ে, তাদের দলে আমি মিশে যেতে পারবো, তাদের দলে পৌঁছতে পারবো, রাইট? তাহলে ইংরাজিটা আমাকে জানতে হবে কম্পিউটার চালানোর জন্য। এবং আমার যে প্রেজেন্ট স্ট্যাটাস আছে, প্রেজেন্ট যে আমি গরিব মানুষের ছেলে, আমি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেখান থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য শুধু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ইফ ইউ নো দিস ল্যাঙ্গুয়েজ অনলি, you can immediately rise to that level, right? Number two. Number three কি? ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন ইন আরবান এরিয়াস। বললাম আমি যে ইংরাজি কিন্তু সারা শহর এলাকাতে, মানে যারা এলিট ক্লাসের মধ্যে ইংরাজিটা প্রচলন। এলিট ক্লাসের ছেলেমেয়েরা তারা ইংরাজি অথবা হিন্দি, রাইট? ইংরাজি, কিন্তু হিন্দির চেয়েও তুমি যখন ইংরাজি বলবে, তখন আরও তুমি ডিগনিফাইড মনে করবে, এবং লোকে তোমাকে মনে করবে, তুমি মনে করলেও হবে না, লোকে তোমাকে মনে করবে যে ইউ আর মোর ডিগনিফাইড পারসন, ইউ আর এ ডিগনিফাইড পারসন ইফ ইউ নো ইংলিশ অ্যান্ড ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল, রাইট? সো দ্যাট ইজ ওয়াই স্পোকেন ইংলিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। দেখো, তারপরে কি, কেন ইংরাজি শিখবো? বিকজ ইট ইমপ্রুভস গ্ল্যামার। তুমি কালো হতে পারো, তুমি বেটে হতে পারো, তুমি রোগা হতে পারো, তুমি মোটা হতে পারো, ইউ মে বি ফ্যাট, ইউ মে বি থিন, you may be Hindu, you may be Muslim, you may be tall, you may be short, no matter. But if you know English, তুমি যদি ইংরেজি জানো, and if you can speak English well, তাহলে কি হবে তোমার? না,
you will be able to increase your glamour, তোমার গ্ল্যামার অটোমেটিক্যালি বেড়ে যাবে জানো, your dignity will be improved, your dignity will be increased, তোমার মর্যাদা বেড়ে যাবে, and above all your prestige, তোমার সম্মান ও আত্মসম্মান বোধ, তোমার মর্যাদাও বেড়ে যাবে জানো। So these are the necessities, or these are the benefits of learning spoken English, right? অ্যান্ড দেখো আমি তো শিক্ষকতা করি, তো সেই জন্য আমি অন্যান্য যারা প্রফেশনাল শেখায় যেভাবে, তারা তো পয়সা উপার্জন করার জন্যই মেইনলি অনেকে করে, কিন্তু আমার উদ্দেশ্য যে আমি আগামী 5 বছরে পশ্চিমবাংলার 1 কোটি ছেলে মেয়েকে স্পোকেন ইংলিশ শিখে ইংরাজিতে আমি দক্ষ করে তুলব। দিস ইজ মাই টার্গেট। মাই টার্গেট ইজ টু এম্পাওয়ার 1 crore পুয়ার অ্যান্ড রুরাল বয়েজ অ্যান্ড গার্লস। 1 crore, 1 কোটি ছেলে মেয়েকে আমার 1 কোটি ছেলে মেয়েকে আমাকে ইংরাজি শেখাতে হবে। দ্যাট ইজ মাই টার্গেট, দ্যাট ইজ মাই এইম। আগামী 5 বছরের মধ্যে আমি 1 কোটি ছেলে মেয়েকে এই স্পোকেন ইংলিশটা শিখিয়ে তাদেরকে মর্যাদা সম্পন্ন, ডিগনিফাইড করব, তাদের গ্ল্যামার বাড়াবো আমি, আর তাদেরকে এলিট ক্লাসে উন্নীত করব, রাইট? এলিট ক্লাস তিনটে কারণের জন্য আমি আমার ছেলে মেয়েদের করব, আমি আমার ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা দেব, ঠিক আছে? তো সেই জন্য তোমরা আমি যেরকম বলবো বাবা সেরকম শুনে চলবে, ঠিক আছে? ডেফিনেটলি তুমি হবে। তুমি আজকে যা আছো তুমি করে দেখো, 2 বছরের মধ্যে তোমার যদি ইমপ্রুভমেন্ট না হয়, 2 বছরের মধ্যে তুমি যদি এলিট ক্লাসের মধ্যে চলে যেতে না পারো, 2 বছরের মধ্যে তোমার যদি গ্ল্যামার না বাড়ে, তুমি আমাকে বলবে। ঠিক আছে, ফোন নাম্বার তো আছেই, আমাকে চেনো, আমাকে জানো, আমার ভিডিও আছে, সেখানেও তুমি কন্ট্যাক্ট করতে পারবে, আর আমার ফোন নাম্বারও তুমি পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো তাহলে আমার ইট উইল ইমপ্রুভ আওয়ার গ্ল্যামার, আওয়ার ডিগনিটি অ্যান্ড above all our prestige, ঠিক আছে? নাম্বার 4। নাম্বার 5 কি? উইদাউট ইংলিশ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্পিট ইন দ্য অল ইন্ডিয়া লেভেল এক্সামিনেশনস। তুমি বলো তো, কোনো অল ইন্ডিয়া লেভেলের কোনো পরীক্ষা দেবে, সেটাকে বাংলায় পরীক্ষা দেওয়া যায় অবশ্যই, কিছু পরীক্ষা, কিন্তু সব পরীক্ষা তুমি দিতে পারবে না। অধিকাংশ পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ইংরাজিটা জানতে হবে। ইংরাজি যদি না জানো, তুমি সরকারি পরীক্ষা দিতে পারবে না, পাস করতে পারবে না, চাকরি পাবে না, বড় চাকরি তো কখনোই পাবে না, নেভার। So if you do not know English, you will never be able to get a good and dignified central government job or government job in higher posts, right? So সেই জন্য তোমাকে, এবং বেসরকারি কোম্পানিতে তো হবেই না ইংরাজি না জানলে, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, মানে অসম্ভবের পরও যদি কিছু থাকে সেইটা কখনোই সম্ভব না, কোনো দিন পাবে না। ম্যানেজারের চাকরি, ডিরেক্টরের চাকরি, কখনোই বড় পদে ইউ উইল নেভার গেট এ জব ইন গভর্নমেন্ট higher posts, high posts, and in non-government offices, and even তোমার প্রাইভেট জবস অলসো কখনোই সম্ভব না। সেই জন্য তোমাকে ইংরেজিটা জানতেই হবে, ঠিক আছে? এবং তুমি কখনোই ইউ উইল নট বি এবল টু কম্পিট অল ইন্ডিয়া লেভেল এক্সামিনেশানে, কখনোই কম্পিট করতে পারবে না আনলেস ইউ নো ইংলিশ ওয়েল। ওকে, দেখো তারপরে আমি নাম্বার 6 বলছি, অলমোস্ট অল দ্য বুকস, বোথ রেফারেন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সট বুকস ইন দ্য হায়ার স্টাডিজ আর রিটেন ইন ইংলিশ। হায়ার স্টাডিজে কটা বই আছে বাংলায় বলো তো? যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ছো, কলেজে হয়তো পেয়ে যাচ্ছ কিছু স্যারদের নোট পেয়ে যাচ্ছ, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে তুমি বলো, মেডিকেলে তুমি বলো, ইঞ্জিনিয়ারিংয়ে তুমি বলো, মাস্টার ডিগ্রিতে, পিএইচডিতে, কোথায় যারা সোশ্যাল সায়েন্স পড়ছে, যারা সায়েন্স পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, হোয়ার আর দ্য বুকস ইন ইংলিশ ওই বেঙ্গলি? পাবে না। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে যদি হায়ার স্টাডিজ করতে হয় এবং সেখানে ভালো রেজাল্ট করতে হয়, ইউ মাস্ট লার্ন ইংলিশ, রাইট? তারপরে আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল, ইফ ইউ স্টেটস সাচ অ্যাজ আসাম, ত্রিপুরা, এবং আসাম ত্রিপুরাতে তুমি হিন্দি অথবা করতে পারবে, অথবা বাংলাদেশে গিয়ে হয়তো বাংলা বলতে পারবে, কিন্তু সরকারি কাজকর্ম করতে পারবে না। সেখানে গিয়েও তোমাকে ইংরেজি জানতে হবে। দ্যাট ইজ ওয়াই ইউ শুড লার্ন ইংলিশ, রাইট? Executives and managers all speak and correspond in English in the big business enterprises and MNCs. তুমি দেখবে যে বড় কোম্পানির ম্যানেজাররা, বড় কোম্পানির অফিসাররা, এক্সিকিউটিভরা, তারা করেসপন্ডেন্স করে, অর্থাৎ লেখালেখিও, চিঠি লেখেও, ড্রাফটও করে ইংরাজিতে, তারা বলেও ইংরাজিতে, কথা বলে ইংরাজিতে, ঠিক আছে? তো সেখানে তুমি যদি ইংরাজি না জানো অথচ বড় চাকরি পেয়ে যাও, তাহলে তুমি সেখানে অকওয়ার্ড পজিশানে পড়বে এবং সেখানে তুমি এম্বারাসড ফিল করবে, ঠিক আছে? তাহলে দেখো ইংলিশ তোমাকে, যদি তুমি ইংলিশ জানো তাহলে ইউ উইল বি এবল টু গেট রেসপন্সিবল হায়ার পজিশন ইন এ প্রাইভেট ফার্ম। তুমি প্রাইভেট ফার্মে কিন্তু বড় চাকরি পেতে পারো যদি তুমি ইংরেজিটা জানো, রাইট? নেক্সট, উইদাউট নোয়িং ইংলিশ টু গেট এ রেসপন্সিবল হায়ার পজিশন, কোনো দায়িত্বপূর্ণ উচ্চ পদে তুমি যেতে পারবে না, ইন প্রাইভেট ফার্মে পারবে না, ফরেন ব্যাংকে তোমাকে নেবে না, আইটি ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে নেবে না, ইঞ্জিনিয়ারিং ফার্মে নেবে না, বিপিওতে নেবে না, আর এনি গ্লোবাল কোম্পানি
রাইট? কোনো গ্লোবাল কোম্পানিতে, কোনো আইটি ফার্মে, কোনো বিপিওতে, কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে, কোনো ফরেন ব্যাংকে তোমার চাকরি হবে না যদি তুমি ইংরেজিটা না জানো। সো ইউ মাস্ট লার্ন ইংরাজি। দ্যাট ইজ ওয়াই আমি দীর্ঘ 25 বছর ধরে আমি উপলব্ধি করেছি, তারও আগে আমি ছাত্রাবস্থায় উপলব্ধি করেছিলাম যে ইংরাজি ছাড়া চলবে না, ইংরাজিটা জানতেই হবে। তুমি বেটে হতে পারো, তুমি কালো হতে পারো, তুমি লম্বা হতে পারো, তুমি রোগা হতে পারো, বাট তুমি যদি ইংরাজি জানো তুমি ওই এলিট ক্লাসে পৌঁছে গেলে। সো ইউ মাস্ট নো ইংলিশ, রাইট? বাবা, যারা আছে অন্য ভিডিও না দেখে এই ভিডিও দেখো, ইংরেজি জানা কীভাবে করবে এই ভিডিওগুলি দেখবে, আমি যেগুলি দেবো সেইগুলি দেখবে আর আমার সাথে যোগাযোগ করবে এবং সবসময় ইংরাজিতে চর্চা করবে, রাইট? কীভাবে শিখবে সেটা আমি পরে বলছি। এখন এটা শেখাচ্ছি যে কেন তুমি ইংরাজি শিখবে, রাইট? এবার দেখো নাম্বার 10 কী বলছে না, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ব্রিং অটোমেটিক্যালি এম্পাওয়ারমেন্ট। মনে করো তুমি গরিব, তোমার কথা কেউ শোনে না, তোমার কথার কেউ মর্যাদা দেয় না, বাট whenever you will learn English, whenever you will speak in English, whenever you will write in English, তোমাকে বিডিও অফিসে যাও, মিউনিসিপ্যালিটিতে যাও, যে কোনো পুলিশ স্টেশনে যাও বা যে কোনো তুমি বাসে যাও, ট্রেনে যাও, ট্রামে যাও, সবাই এভরিবডি উইল গিভ ইউ ইম্পর্টেন্স, তোমাকে গুরুত্ব দেবে, রাইট? whenever you will speak in English, রাইট? ঠিক আছে, তারপরে এটাকে অটোমেটিক্যালি তোমাকে ক্ষমতা দেবে, তোমার ক্ষমতায়ন হয়ে যাবে যখন তুমি এই ল্যাঙ্গুয়েজটা জানবে, রাইট? নাম্বার 11, to develop turnover of business and reduce control of expenditure, knowledge of English is necessary. তুমি ব্যবসা করছো, মনে করো তুমি নিজে ব্যবসা করছো, হ্যাঁ, স্টার্ট আপ খুলেছো বা কিছু করছো, বাট তুমি যদি ইংরাজি না জানো তাহলে তুমি তোমার মালটা বিদেশে বিক্রি করতে পারবে না, তুমি অন্য রাজ্যে বিক্রি করতে পারবে না, তুমি চিঠি লিখতে পারবে না, তুমি যোগাযোগ করতে পারবে না, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই অলসো তুমি যদি বিজনেস ম্যানও হও, পলিটিশিয়ান হও, তাহলেও তোমাকে ইংরাজি জানতে হবে, নাহলে তুমি কী হবে, ওই লোকে তোমাকে গুরুত্ব দেবে না, লোকে তোমার কথা মানবে না, শুনবে না, বা তুমি লোকের সাথে ঠিক মতন কথাও বলতে পারবে না, ঠিক আছে? ওই চুপি লুকিয়ে থাকতে হবে, রাইট? ওকে, শুধু তাই নয়, এবার দেখো নাম্বার 12, to guide and help in studies of kids in English medium schools, knowledge of spoken English helps a lot. Suppose তুমি যদি মানে কেউ যদি, যে সমস্ত যারা শুনছেন তাদের মধ্যে কেউ যদি বাবা অথবা মা থাকেন, তাদের বাচ্চারা যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বা পড়বে, তারা মায়েরা বা বাবারা যখন মিটিংয়ে যাবে, গার্জিয়ান মিটিংয়ে যাবে, তখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে, অথচ বাবা অথবা মা, অনেক সময় তো বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয়, তো যেখানে বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয় সেখানে বাবা অথবা মা যদি ইংরাজি না জানে, ইউ মে হ্যাভ মানি, আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু আপনার বাচ্চা সেখানে ভর্তি নাও হতে পারে, রাইট? আপনি যদি if you do not know spoken English, you will not be able to or if you do not know English, you will not be able to member of American library থেকে সেখানে বাংলায় বই নেই, তোমাকে তো ইংরেজি বই পড়তে হবে, ঠিক আছে? তুমি যদি হায়ার স্টাডিজ করতে যাও, বিদেশে যেতে চাও, তাহলে তোমাকে ইংরাজি পড়তে হবে, ইংরাজি জানতেই হবে, আদারওয়াইজ তুমি যেতেই পারবে না, তুমি ভিসাই পাবে না। তাহলে এই সমস্ত জিনিসগুলির জন্য ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে ইংরাজি জানতেই হবে এবং ভালো ইংরাজি জানতে হবে, রাইট? তাহলে তুমি যদি তোমার স্বপ্ন আছে, মনে করো হায়ার স্টাডিজ করবে, তুমি আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে, অস্ট্রেলিয়া, মিডল ইস্টে এবং আন্টার্কটিকাতেও তুমি কোনো মহাদেশে গিয়েই তুমি ইউ উইল নট বি এবল টু ডু রিসার্চ ইন এনি কান্ট্রি অর হায়ার স্টাডিজ ইন এনি কান্ট্রিজ in almost all the continents if you do not know English. So English is an asset. আমি বলছি ইংরেজিটা হচ্ছে একটা অ্যাসেট, রাইট? সেটা তো কেউই কেড়ে নিতে পারবে না এবং কেউ চুরিও করতে পারবে না। তো এইটা এমন একটা জিনিস, সো যখন তুমি জানবে তুমি এম্পাওয়ার্ড হবে, তুমি নিজেকেই ক্ষমতাবান তৈরি করবে এই ভাষাটা শিখে, রাইট? তারপরে ধরো নাম্বার 14, নাম্বার 13 ছিল মিডল ইস্ট, ইউরোপ, এই সমস্ত কান্ট্রিতে যদি তুমি আন্টার্কটিকা বা ইউএসএতে বা ইংল্যান্ডে যেতে চাও, তুমি কখন অস্ট্রেলিয়া যেতে পারবে না। নাম্বার 14, উইদাউট সাফিসিয়েন্ট fluency of this language, officers and executives fail to get recognition, promotion and due respect. Yes, আমি সবসময় বলি যে সমস্ত অফিসাররা বা এক্সিকিউটিভরা ইংরাজি জানে না বা কম জানে, তারা রেকগনিশন পায় না, তাদের স্বীকৃতি দেওয়া হয় না, ভালো স্বীকৃতি দেওয়া হয় না, লোকে তেমন পচে না। তারপরে তুমি প্রমোশন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা এবং নিজে রেসপেক্টও পাও না, লোকের কাছে সম্মানও পাও না বা কলিগদের কাছ থেকে সম্মানও পাও না। নাম্বার 15, to increase the opportunity of earning capacity, তার মানে আর্নিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য স্পোকেন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি হেল্পফুল। সেই জন্যে কারণ মনে রাখবে, লাস্ট অফ অল আই উড লাইক টু সে, সর্বশেষে আমি বলবো যে মনে রাখবে নলেজ ইজ পাওয়ার। আমার সাথে বলো নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে? লাস্টে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করো।